ঘটনাটি হলো গতকাল রাত্রি 11টা সাড়ে 11টার সময় শীতলকুচি থানার অন্তর্গত ধরলা ব্রিজের কাছে আমাদের যে রুটিন নাকা সেটা চলছিল। সেখানে শীতলকুচি থানার একটা টিম উপস্থিত ছিল। তো তখন একটা সাদা স্মল ভেহিকেলকে আমরা ইন্টারসেপ্ট করে থাকি। তো সেই গাড়িতে ড্রাইভার সহ আরও 3 জন ছিল। তো আমরা যখন তাদেরকে তল্লাশি করি গাড়িটাতে, তখন গাড়ির যে পিছনের সিটে আমরা দেখি পিছনের সিটের তলাতে প্রায় 15 কিলো গাঁজা সেখানে ছিল। 15 কেজি গাঁজা সহ পাকড়াও ভিন রাজ্যের 4 যুবক। বুধবার গভীর রাতে কোচবিহারের দিনহাটা থেকে শীতলকুচি হয়ে শিলিগুড়ির দিকে যাবার পথে মাঝে ধরলা ব্রিজের উপর নাকা চেকিংয়ে ধরা পড়ে একটি ভিআইপি গাড়ি। যে গাড়িতে তল্লাশি চালিয়ে 15 কেজি গাঁজা উদ্ধার করে শীতলকুচি থানার পুলিশ। সেখানে গাঁজা সমেত ওই গাড়িতে 4 যুবককে পাকড়াও করা হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় মহকুমা পুলিশ অফিসার ও শীতলকুচি থানার ওসি। এই ঘটনায় শীতলকুচি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে শীতলকুচি থানার ওসি অ্যান্টনি হোর জানিয়েছেন। আজ সন্ধ্যায় মাথাভাঙায় অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই সাংবাদিক সম্মেলন করে জানালেন, একটি সাধারণের গাড়িতে গাঁজা সমেত যে 4 ব্যক্তিকে পাকড়াও করা হয় তারা ভিন রাজ্যের মানুষ। বিহারের রাজু শর্মা, সোনু শর্মা এবং উত্তরপ্রদেশের 2 জন শীষনাথ যাদব ও সোনু যাদব, এই 4 জনকে পুলিশ আজ মাথাভাঙা কোর্টে হাজির করেন এবং কোর্ট তাদেরকে 8 দিনের পুলিশ হেফাজত দিয়েছে। দেখুন সেই চিত্র। হলো গতকাল রাত্রি 11টা সাড়ে 11টার সময় শীতলকুচি থানার অন্তর্গত ধরলা ব্রিজের কাছে আমাদের যে রুটিন নাকা সেটা চলছিল। সেখানে শীতলকুচি থানার একটা টিম উপস্থিত ছিল। তো তখন একটা সাদা স্মল ভেহিকেলকে আমরা ইন্টারসেপ্ট করে থাকি। তো সেই গাড়িতে ড্রাইভার সহ আরও 3 জন ছিল। তো আমরা যখন তাদেরকে তল্লাশি করি গাড়িটাতে, তখন গাড়ির যে পিছনের সিটে আমরা দেখি পিছনের সিটের তলাতে প্রায় 15 কিলো গাঁজা সেখানে ছিল। তো সেটা আমরা তৎক্ষণাৎ সিজ করি এবং ওই গাড়িতে 4 জন ব্যক্তি ছিলেন ড্রাইভার সমেত। তাদের নাম হচ্ছে রাজু শর্মা এবং সোনু শর্মা। এদের বাড়ি বিহারের সাসারাম। আর বাকি 2 জন ছিলেন শীষনাথ যাদব এবং সোনু যাদব। এদের বাড়ি হচ্ছে কুশীনগর, উত্তরপ্রদেশ। এই 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এনডিপিএস অ্যাক্টের আন্ডারে একটা কেস রেজিস্টার হয় শীতলকুচি থানাতে। আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল এবং কোর্ট তাদেরকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। স্যার, কোথা থেকে কোথায় যাচ্ছিল? প্রাথমিক তদন্ত করে আমরা জানতে পেরেছি এরা দিনহাটা থেকে আসছিল গাড়িটা এবং তারা শীতলকুচি ধরলা ব্রিজ হয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। স্যার, গাড়িটা কোন জায়গা? গাড়িটা ইউপি রেজিস্টার, বিহার পুলিশ রেজিস্টার।